ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাই সিম্পল লাইফ ব্লগ উইথ চাইল্ড এডুকেশনে সকলকে স্বাগত জানাই। তো এটা হচ্ছে শনিবারের রাত্রির একটা ডিনার তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা তরকারি বানাচ্ছি। তো তার জন্য দেখো আমি এখানে পনির কেটে নিয়েছি এরকমভাবে কিউব কিউব করে, ঠিক আছে। এখানে টমেটো কেটে নিয়েছি, এখানে একটা মশলা বানিয়েছি, এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি, এটা ফোড়নের জন্য মশলা রেখেছি, আর কিছুটা হচ্ছে আদা আমি ঘষে নিয়েছি। এই যে আদা কিছুটা আমি ঘষে নিয়েছি, আর সঙ্গে দেবো হচ্ছে তেজপাতা। তো দেখতে থাকো। রেসিপিটা হচ্ছে আমি খেয়েছিলাম হচ্ছে আমার ননদের বাড়ি। তো আমার এতটাই ভাল লেগেছে যে আমি রেসিপিটা একবার না ট্রাই করে আর কি পারলাম না। আর মনে হলো যে যখন ট্রাই করতে যাচ্ছি তো একবারে তোমাদের সঙ্গেই ট্রাই করি। তো অলরেডি আমি এটা করব হচ্ছে ডাল দিয়ে। তো আমি ডালটা কিন্তু অলরেডি প্রেশারে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। আমি অনেকক্ষণ ভিজিয়েছিলাম বলে ডালটা একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করেছি। এটার মধ্যে রয়েছে ছোলার ডাল। তো ছোলার ডাল দিয়ে পনির দিয়ে করছি। তো তোমরা দেখতে থাকো। এখন কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দেব। তো দেখো তেলের মধ্যে আমি মোটামুটি দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। তো এখন হচ্ছে মোটামুটি আমি পনিরগুলো দিয়ে একটু ভাজা ভাজা করেও নিতে পারো, আবার তোমরা যদি মনে করো যে মশলা কষানোর পর পনির দেবে সেটাও করতে পারো। আমি ঘষে রাখা আদাটা কিন্তু দিয়ে দিলাম এবার তেলে। ঘষে রাখা আদাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু এটা নাড়াচাড়া করব। তো দিদি যখন এটা বানায় ও পনিরটাকে ভেজে নিয়েই করে, ও আমাকে বলেছিল। বাট আমার পনিরটা যেহেতু ক্রিম পনির, সেই কারণেই হচ্ছে আমি ভাজবো না। আমি মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে দেবো, যাতে ডালের সঙ্গে একবারে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আদাটা একটুখানি জাস্ট ফ্রাই ফ্রাই হয়ে আসলো। এবারে যে মশলাটা আমি এর মধ্যে করে রেখেছি সেই মশলাটা দেবো। এর মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এই জাস্ট মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এর সাথে সঙ্গে সঙ্গে আমি জাস্ট দিয়ে দেবো হচ্ছে কুচিয়ে রাখা টমেটো, ঠিক আছে। টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর সাধারণত একটু নুন না দিলে টমেটোটা মজবে না, তাই আমি টমেটোর সাথে একটুখানি নুন অ্যাড করে দিলাম, ঠিক আছে। নুনটা আমি দিয়ে দিলাম। এবার দেখো টমেটোটা খুব তাড়াতাড়ি না মজে আসবে। আর একটু তেল ছাড়লে তারপরে হচ্ছে আমি পনিরটা দেব। দেখো অলরেডি গা দিয়ে দিয়ে অল্প অল্প তেল ছাড়ছে কিছুটা। তো এখানে আমি একটা আলু জাস্ট ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা একটু জাস্ট দিয়ে দিচ্ছি। আলু দিলে কি হয় জানো তো, ডালের মধ্যে আলুটা দিলে একটু মাখা মাখা হয়, খেতে খুব সুন্দর লাগে। তো আমি একটাই আলু ইউজ করেছি, আমার বাড়িতে এমনিতেও বেশি অত আলু খায় না, একটাই আলু আমি ইউজ করছি, ঠিক আছে। তো এটাকেও জাস্ট এই মশলার সঙ্গে একটু মিশিয়ে আমি জাস্ট এটাকে একটু 5 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে কি হবে আলুটা একটু বয়েলডও হয়ে যাবে আর আলুটার মধ্যে মশলাটাও ঢুকে যাবে। তারপরে আমি তেল ছেড়ে গেলে, একদম সম্পূর্ণভাবে তেলটা ছেড়ে গেলে আমি পনিরটা দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে আমি ঢাকাটা দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য জাস্ট হতে দেবো। আর ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়ামেই থাকবে। দেখো আমার মিডিয়ামেই প্রায় রয়েছে। 5 মিনিট পর ঢাকাটা খুলে তারপরে আমরা দেখব। তো দেখো আমি 5 মিনিট পর ঢাকাটা এবার খুলছি। দেখো কত তেল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পনিরটা অ্যাড করব। দেখো আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই কষানোর মধ্যে আমি কিউব করে রাখা পনিরটা অ্যাড করব। এই রান্নাটা এমনই, এটা তুমি মুড়ি দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, আবার ভাত দিয়েও খেতে পারো, কারণ এত সুন্দর এটা খেতে লাগে। আমার খুব ভালো লেগেছিল। তো আমার খালি মনে হচ্ছিল কবে থেকে আমি খালি বানাই বানাই, সেই সময়ই হচ্ছে না, সুযোগও হচ্ছে না। তো দেখো আমি এটা অলরেডি আর ঢাকবো না, এটা একটু বসানোর জন্য জাস্ট ধিমেই থাকবে এরকম। গ্যাসটা আরেকটু কমিয়ে দেবো আমি।
আর এক হাতে যেহেতু আমি ক্যামেরা করছি একটু অসুবিধা তোমাদের হচ্ছে, তো প্লিজ তার সত্ত্বেও একটু মানিয়ে নিও মোটামুটি। আর প্লিজ এটা চেষ্টা করো, কেমন লাগলো খেয়ে নিশ্চয়ই জানিও। আমি তোমাদের মাধ্যমে দিদিকেও বলবো যে দিদি যে রেসিপিটা করেছিল, ও যেহেতু দেখাতে পারিনি, আমি তোমাকে ওর মাধ্যমে আমি করে দেখালাম। তো তোমরা আমাকে জানিও কমেন্টের মাধ্যমে কেমন লাগছে। এরকম গোটা গোটা লঙ্কা আমি ওপর থেকে ফেলে দিচ্ছি, যেহেতু আমার ঘরে বাচ্চা রয়েছে, ও খুব বেশি ঝাল খেতে পারে না, ওই কারণে লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি, যাতে যার ঝালের দরকার সে যেন লঙ্কা চিবিয়ে খেতে পারে। ঠিক আছে, পনিরটা এত সুন্দর দেখেছো, নাড়ছি পনিরটা কিন্তু একটুও ভেঙে যাচ্ছে না, এতটা সুন্দর। তো এটা জাস্ট একটু 5 মিনিটের জন্য আরেকটু হোক, কম আছে। দেখো যে আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ডালটা কিন্তু খুব সুন্দর বয়েল হয়েছে। দেখো তোমাদের তুলে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর বয়েল হয়েছে। এর মতো অবস্থায় আমার এখানেও মশলাটা প্রায় একদম ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল বেরোচ্ছে। এর মতো অবস্থায় ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা একটু জাস্ট নাড়াচাড়া করব। আর ডালটার মধ্যে যাতে আর একটু নুন ঢোকে, সেইখানে একটু নুন দেবো। দেখো আর একটু নুন দিচ্ছি, কারণ তোমরা জানো মশলা কষানোর সময় আমি টমেটোর পরেই নুন দিয়েছি, তাই এটাতে আমি নুন দিচ্ছি। ঠিক আছে, এটা মোটামুটি এবার 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো 10 মিনিট পরে আমি কিন্তু চাপাটা খুলছি, কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখেছো টকবক টকবক করে ফুটছে। আর একটা জিনিস বলে রাখি, এই ডালটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হবে না, দেখতেই পাচ্ছ এই ডালটা যে গোটা গোটা রয়েছে। ঠিক আছে, এই ডালটা যদি সম্পূর্ণভাবে সেদ্ধ করো তাহলে কিন্তু এটার টেস্টটা তোমরা পাবে না। এটা কিন্তু গোটা গোটা এরকম ঠিক দেখতে লাগবে। আমি তোমাদের দেখাচ্ছি ভালো মতো, দেখতেও পাচ্ছ। দেখো আমি কাছ থেকে নিয়ে দেখালাম, একদম গোটা গোটা রয়েছে। এটা যত গোটা থাকবে তত আর এর মধ্যে আমি কিন্তু জল অ্যাড করিনি, ডালের যেটুকু যা জল ছিল সেটাই কিন্তু ঢেকে ঢেকে দেখো এতটা জল রয়েছে, সেই অনুযায়ী জল চলছে। এটা মোটামুটি তোমার হয়ে গেলে মজে আসলে এর মধ্যে আমি একটু গরম মশলা দেব। দেখো দেখতে পাবে এটা একটু মজুক। আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, আরও 5 মিনিটের জন্য এটা হতে দেবো গ্যাসটা বাড়িয়েই। দেখো আমার অলরেডি এটা প্রায় ফুটে গেছে, আমার একদম নামানোর সময় হয়ে গেছে, কারণ ডালটা তো আমি বেশি গলাবো না। তো এটার মধ্যে আমি এখন অ্যাড করব এতটা মতো চিনি অ্যাড করছি, কারণ এমনিতেই ছোলার ডাল একটু লোকে মিষ্টি মিষ্টি খায়। তো সেইখানে এতটা চিনি অ্যাড করছি। আর এতটা গরম মশলা অ্যাড করলাম। ঠিক আছে, দিয়ে আমি এটা জাস্ট একটু নেড়ে দেবো। আমার কিন্তু অলমোস্ট ডালটা কমপ্লিট, আমি একটু জল জল নামাবো, তাই আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি শুকনো খেতে চাও তো তোমরা একটু শুকনো করেও নামাতে পারো। এমনি ডাল কিন্তু একটু জল নামাবে, তাতে কিন্তু এমনি ডাল তো বসে যায়। আমার গ্যাসের ফ্লেমটা এমনি কিন্তু কম, একদম ধিমে জাস্ট একটু বসিয়ে রেখেছি। এটা আমার একদম অলমোস্ট ফুল কমপ্লিট, আমার তরকারি কিন্তু রেডি। ঠিক আছে, আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি। আর আমি এখানে জাস্ট ইউজ করছি হচ্ছে, দেখো এখানে আমি ইউজ করছি কাউস ঘি। ঠিক আছে, এটা ISO কোম্পানির। এটা কিন্তু খেতে সত্যি খুব সুন্দর, লিকুইডের মতো হয় কিন্তু সত্যি ঘিয়ের টেস্টটা খুব সুন্দর। এটা নিয়ে আসে আমার শ্বশুরমশাই যখন মানে এতে যায়। তো দেখো আমি এর মধ্যে একটু জাস্ট ঘি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু গ্যাস বন্ধ হয়ে গেছে, এটা দেখতেই পাচ্ছ লিকুইডের মতো, কিন্তু তলার দিকে দেখো জমে রয়েছে কিন্তু। ঠিক আছে, তো এটা দিয়ে জাস্ট আমি একটু নাড়াচাড়া করে দিলাম। দিদি বানিয়েছিল, সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। আজকে আমি তৈরি করলাম, দেখি কেমন হয়, সবাই খেয়ে নিশ্চয়ই বলবে। ঠিক আছে, তো রান্না একটা কথাই বলবো, সবাই হয়তো মাংস রান্না করছে, সবাই হয়তো মাছ রান্না করছে,
ডিম রান্না করছে, বাট কি বলো তো, রান্নাটা সম্পূর্ণ নিজের মধ্যে, ঠিক আছে? তোমার হাতের টেস্ট একটা অন্য রকম, আমার হাতের টেস্ট একটা অন্যরকম, যেটা আমরা সাধারণত আমরা বলে থাকি মা মাসিদের হাতের রান্না খুব খেতে খুব সুন্দর, সত্যিই সুন্দর। মায়ের হাতের রান্না খেলে মনে হয় যেন আবার একবার খাই, ঠিক আছে? তো সেটা তো এখন সব সময় সম্ভব হয় না, নিজেদেরকেই রান্না করে খেতে হয়, তো তার জন্যই নিজেদেরকে কষ্ট একটু করতে হয়। ভালো খেতে গেলে একটু তো কষ্ট করতে হবে। তো তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো, আমার সত্যি খুব মানে রান্নাটা ওর হাতে খেয়ে খুব ভালো লেগেছে। আর আমার হাত মানে আমার হাতে কেমন হয়েছে আমি এটা তোমাদেরকে দেখাবো, খেয়ে ওরা সব বলবে কেমন হয়েছে। তো দেখো, আমি অলরেডি একটু গার্নিশিং করে দিয়েছি, মাঝখানে একটু এই যে পনিরটা দেখতেই পাচ্ছ, আর একটু রাইসিনস আর ক্যাশিউ এই দিয়ে তোমার আর কি একটু তোমার মানে সাজিয়ে দিয়েছি। তো দেখো এখন খেয়ে কেমন হয়েছে বলবে। বলছে দারুণ হয়েছে, বুঝতেই পারছো। তো আমি এটা জাস্ট একটু ঝোলঝোল নামালাম, যেহেতু আমার বাড়িতে অনেকেই ভাতের মাধ্যমে খাবে, আর অনেকে আছে যারা রুটি দিয়ে খাবে, তো যারা রুটি দিয়ে খাবে তাদের তলার দিক থেকে আর কি দেওয়া যাবে, অসুবিধা কিছু নেই। তো তোমরা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে, ঠিক আছে? তো আজকের মতো সকলকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। সকলকে শুভরাত্রি।